আসসালামু আলাইকুম। নির্বাচন শেষ হয়েছে, কিন্তু রাজনৈতিক যে বিরোধ বা বিবাদ সেটি কিন্তু নিষ্পত্তি হয়নি, সেটি চলছে। সেটা শেষ পর্যন্ত কোথায় যে ঠেকবে দর্শক সেটা জানি না। দেখেন, আজকে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কি বলছে, কোন ভাষায় কথা বলছে তার একটি উদাহরণ দেব। আজকেই গণমাধ্যমে প্রকাশিত দুটি খবর। ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। তার মানে কিভাবে আখ্যায়িত করা হচ্ছে যে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। আর মির্জা ফখরুল বলছেন বিএনপির নেতা কর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি। এখন আজকেই যেমন প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানো হলো, আত্মসমর্পণ করতে গেল নিম্ন আদালতে। নিম্ন আদালতে আত্মসমর্পণ মানেই হচ্ছে জামিন না, সোজা কারাগারে। তো হয়তো সেটার প্রেক্ষিতেই তিনি বলছেন। তো যাক, ওবায়দুল কাদের একটা নতুন শব্দ আজকে ইউজ করলেন, বিএনপি নেতাদের মানসিক ট্রমা। আচ্ছা, এই কারণেই তারা আবল তাবল মন্তব্য করছেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি। বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে বলছেন, এই দাবি সত্য নয়। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন জানিয়েছে 30 থেকে 40% ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 42%-এর বেশি। তারা কি এই দেশের নাগরিক নন? ওবায়দুল কাদের বলছেন 42% যদি ভোট দেয় তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলো কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ফ্রি স্টাইলে। এর বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে, আসলে দূরে। কেননা যে এই নির্বাচন, যে নির্বাচনে 60-62টা রাজনৈতিক দল অংশ নেয়নি, তার মধ্যে প্রধান দল হচ্ছে বিএনপি। এবং সেই ভোটার বাড়ানো যে কলাকৌশল, সবাই এটা মোটামুটি ওপেন সিক্রেট। ভোট দিতে গেছে এমন লোক আশেপাশে খুঁজে পাওয়া যায় না, সেখানে 42% বানানো হলো। তো এটা কি ভোটাররা প্রত্যাখ্যান করলো না? উপজেলা নির্বাচনে নিজেরা নির্বাচন করছে, এটা কোনো নির্বাচন হলো? তো এই ব্যাপারে যদি সমালোচনা করা হয়, ভোটার নাই, একতরফা নির্বাচন, এটা কি মানসিক ট্রমা হবে নাকি যৌক্তিক সমালোচনা হবে? দর্শক, এই প্রশ্নটা থাকলো আপনাদের কাছেই, আপনারাই বিবেচক। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুতর অভিযোগ করেছেন যে বিএনপির নেতা কর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি। বিএনপি নেতা কর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে এই কথা বলছেন। পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগার পাঠানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। 7ই জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর এই ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা না করতে পারে। শুধু আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন না, এর মধ্যে দেখলাম যে প্রচুর নেতা যারা অতটা পরিচিত নন, তারা প্রতিনিয়ত যখনই হাজিরা দিচ্ছে নিম্ন আদালতে, নিম্ন আদালত জামিন বাতিল করে তাদেরকে কারাগারে দিচ্ছে। এবং যেটি খবর এসছে, বিএনপি নেতারাই দাবি করেছেন যে বিশেষ ট্রাইব্যুনাল করা হচ্ছে এবং এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদেরকে দণ্ডিত করা। তো এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে রাজনীতিটা কি দাঁড়াবে? এই রাজনীতিতে সম্প্রীতি, সৌহার্দ্য বা কখনোই কোনো শান্তি আসবে কিনা এই রাজনীতির নামে? নাকি এইভাবেই চলতে থাকে? আর এইভাবেই চলতে চলতে কি কখনো বিরোধী পক্ষকে নিঃশেষ করা যায়? এটা একটা প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।